গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মো, আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো নতুন দিন, নতুন সকাল। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো তোমরা সবাই জানো একটু অন্যরকম দিন। তো সকালবেলায় একদম বাসি কাজকর্ম সেরে স্নান টান করে বৃহস্পতিবারের পুজো টুজো করে তারপরে একদম চলে আসলাম ভিডিও শুরু করতে। তো মেয়ে স্কুলে চলে গেছে, তো আজকে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তোমাদের দাদার সাথেই মেয়ে বেরিয়ে গেছে। কটা জামা কাপড় কাচাকাচি করেছিলাম স্নান করার সময়, তো সেই জামা কাপড়গুলোই মেলে নিচ্ছি। তো একবার ভাবলাম ছাদে মেলে দিই, মেয়ে যেহেতু স্কুলে গেছে আর ভাদ্র মাস তো বৃষ্টি হয়তো এখন হবে না, তবুও রোদ ঝলমলে আকাশ, তবুও কি বলো তো, বাইরেটাই মেলে রেখে গেলাম। দেখলাম দড়িটা যখন ফাঁকাই আছে, তো থাক তাহলে তোমাদের দাদাকেও আর এসে হুটোপাটা করে ওকে আর ছাদে গিয়ে সেই জামা কাপড়গুলো আর তুলে আনতে হবে না, হাতের সামনে থেকেই ঝটপট করে মেয়ে বিকালবেলায় তুলে নিতে পারবে। তো যাই হোক, আমি তো দোকানে বসে ভিডিও এডিট করছি, তো হয়তো কোনো সাউন্ড বা ফ্যানের আওয়াজ আসতে পারে, কারণ হাই স্পিডে ফ্যান চলছে। তো এবার কি বলো তো, ফ্যানটা বন্ধ করলে হয়, কিন্তু ফ্যানটা বন্ধ করলে না বাইরের আওয়াজটা না বেশি আসে। যেহেতু তোমরা দেখতেই মানে যারা আমার ভিডিও দেখো তারা তো দেখতেই পাও ভিডিওতে যে আমি যেই দোকানে কাজ করি, তো আমাদের দোকানটা একদম মেন রোডের ওপরে, তো সেই কারণেই না প্রচণ্ড আওয়াজ আসে। তো যাই হোক, তো দেখো ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়েছি। ঠাকুরকে দিয়েছিলাম হচ্ছে ছানার জিলিপি আর হচ্ছে লাল বাতাসা। লাল বাতাসাটা সবসময়ই ঘরে রাখি, কারণ ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে লাল বাতাসা। তারপরে লাল বাতাসা দিলে না একটা ভালোও লাগে। তো যাই হোক, তো সকাল থেকে তো সেরকম কিছুই একটা খাইনি, আজকে কিছুই খাইনি, না সেরকম কিছুই খাইনি। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো দেবো, তো একবারে চাটাও আর খাবো না, এখন খাবো না, যেহেতু দোকানে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো ঠাকুরের প্রসাদটা খেয়েই না জলটা খেয়ে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড় কটা ভাঁজ করে নেব, কারণ গতকালকে এগুলো কাছাকাছি করেছিলাম, তো যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো মেয়ে তো ভাঁজ করে রেখেছিল। তো এই কটা মানে দরজার জানলা দরজা টরজায় মেলা ছিল, হালকা হালকা ভেজা ছিল, তা সেগুলো ফ্যানের হাওয়ায় মোটামুটি পুরোটাই শুকিয়ে গেছে। তো আজ আবার তো কাচাকুচি করলাম, কাচাকাচি তো প্রত্যেক দিনই আছে, আর যেহেতু এখন রোদ উঠছে, তো এই জামা কাপড়গুলো ভাঁজ করব। জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো, রেখে দিয়ে তারপর আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে প্রায় 11:15, জানো তো। তো আমার এইগুলো গুছিয়ে ধরো রেডি টেডি হয়ে বেরোতে বেরোতে মিনিমাম 11:10-15 তো হয়েই যাবে। তো সময় যে সকালবেলাটা মনে হয় কি যুদ্ধ লেগে যায়, জানো তো। সকালবেলাটায় যে কিভাবে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না। বেরিয়ে গিয়েছি, আজকে হেঁটে যেতে হবে, হেঁটেই যাবো আজকে, আর টুকটুকিতে যাবো না। কালকেও টোটো করে গিয়েছিলাম, 11:10 বাজে। এই যে ছাতা, এই যে খাওয়ার, প্রত্যেক দিন এই গলি থেকেই বেরিয়ে ভিডিও শুরু করি, কারণ যেহেতু ছাটা ফুটাই ওইদিকে গিয়ে, সেই কারণেই। তো চলো পরে আসছি দোকানে গিয়ে, যেহেতু আজকে 11:10, তো আজকে দিদি মনে হয় বিকালবেলা আসবে। তো দেখা যাক, কালকে রাতে মাল ঢুকেছে অনেক, আমি দোকান বন্ধ হওয়ার আগে মাল ঢুকলো, দাদা মালগুলো নামিয়ে দিয়ে তারপর আমি দোকান বন্ধ করে দিয়ে চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, চলো পরে আসছি। তো তারপর দেখো চলে এসেছি দোকানে। দোকান যেই খুলেছি সেই চলে এসছে মাসি। তো মাসিকে বললাম, মাসি একটু তুমি ওয়েট করো, আমি আগে ঘরটা ঝাড়টা দিয়ে নিই। তো মাসি বললো তাহলে আমি পাশের জায়গা থেকে কাজটা সেরে তারপর আসছি। আমি বললাম তাহলে ওটাই ভালো হবে। তো আমিও যেহেতু সবে দোকানটা খুলেছি, তো সেহেতু আমারও কাজটা করতে সুবিধা হবে, আর মাসিরও দাঁড়িয়ে থাকতে হবে না, মাসিরও তাহলে আর এক জায়গায় না কাজটা হয়ে যাবে, তাই না বলো। সময়ের কিন্তু অনেক দাম, সময় কিন্তু নষ্ট করতে নেই, তো সময়টাকে কাজে লাগাতে হয়। আর হচ্ছে এইবার হচ্ছে মাসি ঘরটা মুছে বেরিয়ে গেলেই না আমি ধূপটা দিয়ে দেবো। আর অনেক মাল টাল ঢুকেছে দোকানে, এবার আমি এখন ওগুলো কিছুই করব না, কারণ কোনটা কি মাল, কোন মালের কি দাম কি বৃত্তান্ত আমি তো কিছু জানি না। তো বিকালে হয়তো আজকে দিদি দোকানে আসবে, তো দিদি আসলেই না সেইগুলো একদম মানে কমপ্লিট করে নেবো, গোছানো গাছানো যা আছে না আছে সেটা।
তো খুব সুন্দর সুন্দর মাল এসেছে, যেটুকুনি দেখলাম বা মনে হলো দিদি অর্ডার দিচ্ছিল। তো যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এসো, ঠিক আছে, বারবার বলছি। তো যদি কাছে পিঠে কেউ থেকে থাকো বা আমার ভিডিও দেখে থাকো তারা কিন্তু এসো, খুব সুন্দর সুন্দর মাল এসেছে। তো যাই হোক, একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো মাসি দেখো ঝটপট ঘরটা মুছে নিল। তো এবার আমি কি করব, এবার ভাবছি যে কি করব। তো ভিডিওটা কি এডিট করে নেব না কি করব। মাসি কিন্তু ঘর মুছছে, মাসি কিন্তু মাসির কাজ করছে, আর আমি কিন্তু ভাবছি আমার কাজের কথা, যে ভিডিওটা কি এখন এডিট করব নাকি হাফ এডিট করব দুপুরবেলায়, বাড়ি গিয়ে হাফ এডিট করব। মানে ভিডিও এডিট করা কিন্তু একটা, মানে কি বলবো, একটা বড় কাজ কিন্তু। এটা সব সময় কিন্তু আমরা যারা ডেলি ব্লগার, মানে যারা ব্লগ করি তাদের কিন্তু সব সময় এটা মাথায় আনতে হয়। তো মাসি চলে গেল, আমিও তো ঘরে এবার ধূপকাঠিটা দেখিয়ে নেব। তো দেখিয়ে নিয়ে না একটু চা খাবো ভাবছি। তো যেহেতু সকালে চা খেয়ে আসিনি, কীরকম যেন মাথাটা হচ্ছে, মনে হচ্ছে কি যেন একটা নেই, কি যেন একটা খাইনি, এরকম একটা হচ্ছে। আসলে ওই যে চায়ের নেশা, আর তারপর ধরো সকালবেলার চাটা খাইনি। তো আমি বুঝতে পারলাম যে এই কারণেই আমার এটা হচ্ছে, যে যেহেতু আমি চা খাইনি। একবেলা ভাত না খেয়ে থাকা যাবে হয়তো, কিন্তু চা না খেয়ে থাকা যাবে না। আমার এই নেশাটা না খুব বাজে নেশা, জানো তো। আমার কিন্তু সকাল বিকাল না চা লাগে, নাহলে আমার কীরকম যেন একটা হয়। তো জানি না এই নেশাটা আমি কখনো ছাড়তে পারবো কি না। তো জানি না কি হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো কত মাল এসছে, ঠিক আছে, সব বড় বড় নীল প্যাকেটে করে মোড়ানো। তো আগামীকালের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে পারবো। আজকে যেহেতু বস্তায় বাঁধা আছে প্যাকেটের মধ্যে। আজকে যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, এই গরমটা সব জায়গাতেই। দেখো মানুষের কি না, মানে আমার ক্ষেত্রেও বলছি, এমনকি সবার ক্ষেত্রেই বলছি, যখন বৃষ্টি হচ্ছিল এই কদিন ধরে, তখন এই কি রাগ হচ্ছিল না যে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে জামা কাপড় শুকাচ্ছে না, জামা কাপড় কাচতে পারছি না, কত রকম সমস্যা। কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রাতেবেলা ভালো ঘুম হচ্ছিল, ওয়েদারটা এত ভালো ছিল। কিন্তু দেখো এখন বৃষ্টি কমে গেছে, এই যে রোদটা উঠেছে, মানে কপাল মনে হচ্ছে ফেটে যাচ্ছে রাস্তায় বেরোলে। এত গরম, এত রোদ আজকে, আর যা গরম আজকে পড়েছে ভাদ্র মাস। তো কি আর করা যাবে, আমি তো ফ্যানের তলায় বসে আছি, মাথার উপরে কত সুন্দর একটা হাই স্পিডের ফ্যান চলছে। আর কাজকর্ম তো হয়ে গেছে, মাসি ঘর মুছে চলে গেল। ওই যে আমিও ধূপ দেখিয়ে নিয়েছি, এই যে চা নিয়ে আসলাম, চা বিস্কুটটা এখন রিল্যাক্সে বসে খাবো ফ্যানের তলায়। তো এই আর কি। তো মাল তো ঢুকেছে, এই যে অনেক মাল। দিদিমণায় আজকে চলে আসবে তাড়াতাড়ি, বলল যে একটু তাড়াতাড়ি যাবো আজকে, হয়তো দিদি 4টের মধ্যে চলে আসবে। তো যাক, ভালোই হবে, দিদিও আসছে না, শরীরও ভালো না, আমিও একা একা রয়েছি, ভালো লাগে না জানো তো একভাবে। তো চলো, চাটা ফ্যানের তলায় ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে ঝটপট খেয়ে নিই। চাটা খেয়ে এখানটায় একটু বসলাম হেলান দিয়ে। তো এখানটাতেই আমি বসে থাকি, আমার ভালো লাগে, মানে হেলান দিতে পারি তো। আর ওই টুলটার মধ্যে হেলান দিতে পারি না, খুব অসুবিধা হয়। ফাঁকা টাইমে আমি এখানটাতেই বেশি বসে থাকি। ভিডিও আপলোড দিলাম, ভিডিও আপলোড দেওয়া ছিল না, ইউটিউবে ভিডিও আপলোড দিলাম, এবার ফেসবুকে দেবো। আর হচ্ছে প্যাকেটে যে মালগুলো ঢুকেছে, মানে মনে হচ্ছে কি কতক্ষণে প্যাকেট থেকে বেরোবে, বা ধরবো, ছোবো, দেখবো। মানে কি বলবো তোমাদেরকে, মানে বিশ্বকর্মা পুজোতেও তো চলে গেছে, মানে একটা আকাশে বাতাসে সব কিছুতেই কিন্তু একটা পুজো পুজো ভাব, তাই না? বিশ্বকর্মা পুজো চলে গেলে কিন্তু মনে হয় এই তো আর কদিন, 2 তারিখে মহালয়া, 9 তারিখে মনে হয় ষষ্ঠী, এরকমই কিছু একটা হবে। তো দেখা যাক কী কী জিনিস এনেছে, যদি পছন্দসই হয় নেব, কারণ নিতে তো হবেই ধরো। তো এখানে আসার পরে, কাজে ঢোকার পরে একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, সেটা বিক্রি হয়ে গেছে। তো দিদিকে বলেছিলাম, দিদি বললো ওরকম আনবো না, চিন্তা করিস না। তো দেখা যাক এনেছে কি আনেনি, তো সেটা পরের কথা, যখন নেব তখন দেখা যাবে। আর তোমাদের কার কি কেনাকাটা হয়েছে না হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। আর এবছর মনে হয় নবমী দশমী একদিনে পড়েছে। তো কীরকম লাগে বলো, একটা দিন পিছিয়ে গেল না, মানে এগিয়ে গেল, কমে গেল একটা দিন, কীরকম লাগে। তো যাই হোক, কী আর করা যাবে, অনেক বছর পরে পড়লো। এর আগে একবার অষ্টমী নবমী একদিনে পড়েছিল, তো এবছর আবার নবমী দশমী একদিনে পড়েছে। তো বাতকুল্লায় ঠাকুর দেখতে যাই হচ্ছে দশমীর পরের দিন, আমরা প্রত্যেক বছর। তো এবারেও যাব, শুধু ভাবছি কবে সেই দিনগুলো আসবে। তোমাদের দাদাও না বোরিং হয়ে গেছে দোকানে একঘেয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন চ্যানেলে যে আমরা 3টে মানুষ একসাথে কোথাও গিয়েছি,
তোমরা যারা আমার নতুন ব্লগার, যারা আমার নতুন বন্ধু, তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা আমার মানে আগের চ্যানেলেও যারা আমার মানে ভিডিও দেখেছো বা এই চ্যানেলেও দেখছো, সবাইকেই বলছি, তোমরা দেখেছো যে এই নতুন চ্যানেলে আমাদের 3 জনের একসাথে সেরকম ভিডিও আছে নেই কিন্তু। কারণ দোকানে ব্যস্ত, মানে তোমাদের দাদা তো পুরোপুরি ব্যস্ত হয়ে গেছে। তারপর আমি তো ঢুকেছি তোমাদের মানে দিন 15 হলো, এবার আমিও দোকানে এখানে ব্যস্ত হয়ে গেছি ধরো। তো ভাবছি যে পুজোটা গেলে কবে রবিবার করে ছুটি পাবো, আমরা কবে কোথায় আবার সেই আগের মতন ঘুরতে যাব। তো বাড়িতে চলে এসেছি, এসে হাত পা মুখ ধুয়ে এসে ভিডিওটা অর্ধেকটা এডিট করলাম। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে এসে ভিডিওটা অর্ধেকটা এডিট করলাম। তো তোমাদের দাদা আসলো, তোমাদের দাদা গা ধুতে গেছে। তো যাই হোক, এই যে মেয়ে, ও দুটো ভুজিয়া দিয়ে মুড়ি মাখলো, ও খেলো, আমিও খাচ্ছি। আর তোমাদের দাদা, বাবাকে ভুজিয়াটা এনে দিস। আর এত রাত হয়ে গেছে, 10:30 বাজে, একবারে খেতে দিয়ে দেবো, আর এখন মুড়ি দিতে হবে না। তোমাদের দাদা এসে বলছিল মুড়ি খাবে, আলাম এখন আর মুড়ি খেতে হবে না, একবারে ভাত খেয়ে নাও। আর দেখো মেয়ে এই প্যান্টগুলো মেলে রেখেছে, কি আর করবে, রোদ উঠেছিল তো হালকা হালকা মনে হয় ভেজা আছে, এগুলো ওর জন্যই। তো যাই হোক, ভিডিওর কথা মনেই ছিল না। আর আজকে দোকানে কাস্টমারের চাপ ছিল গো, খুব চাপ ছিল আজকে। দিদি বিকালে এসেছিলো বলে কাস্টমারের চাপ ছিল, প্রচুর মাল ঢুকেছে। কালকে দোকানে অনেক কাজ, কালকে দোকানে গিয়ে মালটালগুলো সমস্তটা আলাদা আলাদাভাবে যেখানে যেটা রাখার সমস্ত কালকে গুছাতে হবে। কালকে অনেক কাজ আছে দোকানে গিয়ে। তো তাহলে কী হয় বলো তো, আমারও সুবিধা হবে। মানে একটা কাস্টমার এসে যখন একটা মাল চাইবে না, আমি হুটহাট করে দেখাতে পারবো, নাহলে মালের সাথে মাল মিশে গেলে খুব অসুবিধা হয়। তো যাই হোক, চলো, তোমাদের দাদাও স্নান করতে গেছে, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে। দেখো দুই দিকে দুটো ফ্যান চলছে, এই দেখো একটা, এই দেখো একটা। ফ্যান তো মনে হচ্ছে ঘুরছেই না, গায়ে তো হাওয়া লাগছেই না, এত গরম পড়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট। বা গুড নাইট দিয়ে দাও। আর যারা আমার ভিডিও দেখছো অথচ এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাইকে টাটা। টাটা।